দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মানিক মিয়া এভিনিউতে, যেখানে জুলাই মঞ্চ তৈরি করা হয়েছে সেই জুলাই জাগরণী মঞ্চের স্থান থেকে। এখানে সকাল থেকে যে গানের আয়োজন করা হয়েছে, সেখানে উজ্জীবনমূলক যে গানগুলো আছে সেগুলোই পরিবেশন করা হচ্ছে। বাংলাদেশই একমাত্র একটি রাষ্ট্র যে রাষ্ট্রে ৩৬ জুলাই শব্দটি ব্যবহার করা হয়েছে। আসলে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলন ৩৬ দিনে শেষ হওয়ার কারণেই ৩৬ জুলাই শব্দটি ব্যবহার করা হয়, এবং এই মঞ্চটিকে সেই আদলেই তৈরি করা হয়েছে। এবং জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান মালা এখানে আজ সারাদিন ব্যাপী হবে। আমরা যতটুকু সর্বশেষ তথ্যগুলো পেয়েছি, সেই তথ্য অনুযায়ী হচ্ছে প্রধান উপদেষ্টা আজ জুলাই ঘোষণা যে বক্তব্য দেবেন, সেই বক্তব্য দেবেন। এরপর তিনি হয়তোবা বিটিভিতে যে জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে পারেন। তবে এই মঞ্চ থেকে আজ জুলাইয়ের যে ঘোষণাটি হবে সেটি আমরা নিশ্চিত হয়েছি। এবং এখানকার নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা বলে থাকি, তাহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বাহিনী এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগেও সেনাবাহিনী কর্তৃক মঞ্চ বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং গতকাল থেকেই আমরা খেয়াল করেছি যে গতকাল রাত থেকেই নিরাপত্তা ব্যবস্থার যে বলয়, সেই বলয় তৈরি করা হয়েছে। এবং এখানে যে দর্শক আছে, সেই দর্শকদেরকে বেশিরভাগ দর্শকের হাতে লাল সবুজের যে পতাকা, সেই পতাকা শোভা পাচ্ছে। এবং এখানে সন্ধ্যা ৭টার সময় একটা ড্রোন শোর আয়োজন করা হয়েছে। সেখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের চিত্র এবং জুলাইকে চেতনাদায়ক করার জন্য এবং জুলাইকে মনে রাখার জন্য কিছু চিত্র প্রকাশ করা হবে বলে আমাদের আরো যেটি আমরা জানতে পেরেছি যে এই বিষয়ে আরো অনেক কিছুই আয়োজন করা হবে। এবং ৮টার পর থেকে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা হবে এবং জনপ্রিয় শিল্পীরা এখানে গান গাবেন। এবং এখানে যে সাধারণ দর্শক, সেটা হচ্ছে দল মত নির্বিশেষে সকল দর্শককে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই যে জুলাইকে পুনরায় পুনর্জীবিত এবং মনে রাখার জন্য এই আয়োজন করা হয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে।